বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আলোচনার বিষয়বস্তু সত্য কেন তিতা, সত্য কথা বললেই তিতা। এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব। সত্য যদি আমরা বলি, সত্য এমন একটা গাছ, যে গাছের উপর যদি পাথর চাপা দিয়ে রাখা হয়, সেই সত্যকে কখনো কেউ লুকায় রাখতে পারে না। যত রকমের সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না, সত্য বের হয়ে আসবেই। বর্তমানে আমরা এখানে হাদিস কোরআনের কথা বলি। কোরআন এবং হাদিস, যে হাদিসগুলা কোরআনের সাথে মিল আছে সেই হাদিসের কথা বলি। যে হাদিসগুলা কোরআনের সাথে মিল নাই, ওই হাদিস আমি মানি না, আমরা কেউ মানি না। আমরা কোরআন এবং হাদিস যেটা মিল আছে ওই জিনিসগুলো আমরা গ্রহণ করি। আর কোরআনে আছে সত্য বলতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে। বর্তমান জামানায় আমরা যে সুদ খায়, যে ঘুষ খায়, যে জেনা করে, যে পরকিয়া করে, যে পরনিন্দা, পরচর্চা, গীবত, গুজব রটায়, মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, এইগুলা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে হারাম, কিন্তু এইগুলা প্রচার করা হয় আর এইগুলো অনেক মানুষ সহ্য করতে পারে না। কেন? কারণ কি? কোরআন আল্লাহ পাক বলে দিয়েছে, তুমি কেন সহ্য করতে পারো না? তোমার কেন বাদে? তোমার কেন অন্তরে লাগে? কারণ তোমার ভিতরে যে শয়তান আছে এবং তুমি যে নফস, শয়তান তোমার নফসের সাথে একাকার হয়ে গেছে। তুমি প্রকৃতপক্ষে আকৃতিতে শুধু একজন মানুষ হিসেবে আছো, প্রকৃতপক্ষে তুমি শয়তান হয়ে গিয়েছ। আর শয়তান কখনো আল্লাহর কোরআনের পক্ষে থাকবে না, শয়তান কোরআনের বিপক্ষেই যাবে। তাই কোরআনের কথা যখন তুমি শুনো, সত্য যখন তুমি শুনো, ওইটা তুমি সহ্য করতে পারো না, তোমার অন্তরে লাগে, তোমার ভিতরে লাগে, তোমার বিবেকে বাধা দেয়। কারণ তুমি তো হারামখোর, তুমি তো অন্যের উপরে অপবাদ দাও, তুমি তো মানুষের সাথে পরকিয়া করো, তুমি তো পরনিন্দা করো। আমার কথা, বর্তমানে আমার আশেপাশে অনেক মানুষ গজায় গেছে, অনেক মানুষ আছে আমার বিরোধিতায় লাগে গিয়েছে। আমি কি বলি? কোরআনের সত্যবাণী আমি প্রচার করি। কাজী জাবের সত্যবাণী প্রচার করে। কাজী জাবের সে আমার দিনী ভাই, আমাদের তার বাড়িতে আক্রমণ হয়েছে। বর্তমানে সত্যবাণীকে আমি প্রচার করি সমাজে, ব্যক্তি জীবনে এবং মিডিয়ার জগতে। বিবেকের চোখে ধর্ম, বিবেকের চোখে ধর্ম, বিবেক দিয়ে কোরআন বিবেচনা করো, তুমি সত্য দেখতে পারবা। আর এই প্রচারগুলা করার কারণে বর্তমানে কিছু কিছু লোক বেরোয় গেছে, আমার পিছনে লেগে গিয়েছে, উইঠা পুরা লাগছে, মিথ্যা অপবাদ, মানুষের কাছে বদনাম, নানান রকমের গুজব লটায় বেড়াইতেছে। কারণ কি? কারণ তুমি শয়তান হয়ে গিয়েছ। কারণ তোমার ভিতরে যে শয়তান এবং নফস একাকার, আল্লাহর সাথে তুমি মিশতে পারো নাই। তো শয়তানকে দূরীভূত করলে তুমি আল্লাহর সাথে মিশা যাইতে পারবা, কিন্তু তুমি শয়তানের সাথে মিশা নিজেই শয়তানের রূপ ধারণ করেছ। আমরা বর্তমানে সমাজে যারা আছি, তা আমরা মিথ্যাকে ভালোবাসি, গুনার কাজকে ভালোবাসি। বর্তমানে আমাদের দেশে ইতিপূর্বে বিগত 55 বৎসর দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত পতিতাবৃত্তি যারা করে তার আজ পর্যন্ত কোনো সংবাদ সম্মেলন করতে পারে নাই। আজকে বাংলাদেশে সংবাদ সম্মেলন করতেছে, তারা বলতেছে আমাদের যৌন পেশাকে এটা পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই তোমরা তো এই বিরুদ্ধে কথা বলো না, কারণ কি? কি কারণ? কোরআনে আল্লাহ বলে দিয়েছে যৌন পরকিয়া, জেনা হারাম।
তুমি এই বিরুদ্ধে বলো না। আমি যদি বলি জেনা করা হারাম, তোমার ভালো লাগে না, কারণ তোমরা তো পরের বোর দিকে নজর থাকে। কারণ তোমরা তো পরের বোর দিকে নজর থাকে, এই কারণে আমি যদি বলি জেনা করা হারাম, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, তোমার ভালো লাগবে না। কারণ কি? তুমি মসজিদ ঘরের জিনিস চুরি করো, মসজিদে জেনা করো, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে হারাম, তোমার তো এটা ভালো লাগবে না, কারণ তোমার ভিতরে এই চরিত্র আছে। তুমি মানুষের প্রতি গীবত করো, তোমার ভিতরে এই চরিত্র আছে, সেহেতু আল্লাহ পাক বলছে কোরআনে, আমি প্রচার করতেছি, তোমার ভালো লাগতেছে না কেন? বর্তমানে যারা সত্য প্রচার করে, সত্যের পক্ষে হও, সত্যকে প্রচার করো। লেবাসদারি বড় হুজুর কি কইল, ছোট হুজুর কি কইল, মাঝো হুজুর কি কইল, দেখার প্রয়োজন নাই। আমি নগণ্য গোলাম আল্লাহ পাকের একজন, শাহাদত, আমি কি বললাম তোমার দেখার প্রয়োজন নাই। তুমি দেখবা কি কোরআনে কি আছে, আর কোরআনের সাথে কোন ব্যক্তির কথার সাথে মিল আছে, তুমি এটা দেখো। তুমি বড় হুজুর অমক খাজুরের পিছনে কেন নাচো? তার কথা হই না কেন নাচো? সত্যের পক্ষে চলো। তুমি নিজে পড়ো কোরআন এবং হাদিস। বর্তমান আমাদের সমাজে যে ইসলামী হাদিসের নামে যে কাজগুলা হইতেছে, এইগুলার বিরুদ্ধে যদি বলি, তাহলে বলে এই যে বিরুদ্ধে বলল। আমি তো বিরুদ্ধে বলি নাই, কোরআনে যা বলছে তোমরা তার অপব্যাখ্যা প্রচার করতেছ। কোরআনের প্রকৃত সত্য কেন তোমরা লুকায়ে রাখো? অর্ধেক কোরআনের অংশ তোমরা প্রচার করো, বাকি অর্ধেক লুকায়ে রাখো কেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক চুরি করার জন্য যে দুইজন ব্যক্তি ছিল, তাদের ইতিহাস আমরা সবাই জানি প্রায়। তারা জুব্বা ছিল, পাগড়ি ছিল, মানুষকে দান করত। সব থেকে ভালো মদিনার মধ্যে দুইজন ব্যক্তি ছিল খুব দানশীল, মানুষ সবাই তাদের ভালোবাসতো। কিন্তু তারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক চুরি করতেছিল, মুসলমানের ইমানদারের লেবাস ধারণ করে। বর্তমানে আমাদের সমাজে বড় হুজুর, ছোট হুজুর, অমক হুজুর, তমক হুজুর নামে আছে, এরাও মানুষের ইমান চুরি করতেছে। এরা নিজের পকেট গরম করতেছে এবং মানুষের ইমান চুরি করতেছে। ওই নবীর দেহ মোবারক যে চোরের জন্য যে দুই চোর ছিল, ওই রকম অসংখ্য চোর আমাদের বাংলার জমিনে আছে। আমাদের এটা খুঁজে বের করতে হবে, আমাদের দেখতে হবে। আর এটা যখন আমরা দেখতে যাব, তখন আমার কোরআন পড়তে হবে। যখন আমি কোরআন পড়ব, তখন আমি বুঝতে পারবো ওই চোরগুলা বর্তমান জামানায় আমাদের এখানে কারা, আমরা খুঁজে বের করতে পারবো। বর্তমানে আমরা মোবাইলে টিকটক নানান কিছু দেখে সময় নষ্ট করি, মানুষের গীবত শেকায়েত করে সময় নষ্ট করি কেন? তুমি 1 ঘন্টা মোবাইলের মধ্যে কোরআন পড়ো, তুমি বাংলা কোরআন ডাউনলোড করো, তুমি আর আরবি পড়ার প্রয়োজন নাই। তুমি বাংলা কোরআন ডাউনলোড করো মোবাইলে, বাংলা পড়ো, পইরা দেখো আল্লাহ পাক তোমাকে কি করতে বলছে, আল্লাহ পাক তোমাকে কি নিষেধ করেছে, তুমি নিজেই বুঝতে পারবা আসলে প্রকৃতপক্ষে চোর কারা, ইমান চোর কারা। তুমি খুঁজে পাবা কারা ব্যবসা কোরআন হাদিসের কথা বলে ব্যবসা করতেছে, তুমি দেখতে পারবা এদেরকে। এদের পরিপূর্ণ রূপটা তোমার সামনে খোলাসা হয়ে যাবে। আমার বিরোধিতা করে লাভ নাই, আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। তুমি কোরআন পড়ো, যদি তুমি কোরআন না পড়তে পারো আমার কাছে জিজ্ঞাসা করো। আমার এখানে প্রতি সপ্তাহে মিলাদ হয়, প্রতি সপ্তাহে নবীর নামের কিয়াম হয় এবং জিকির হয়। তোমরা আমার বিরোধিতা করো কেন? নবীর শানের মিলাদ, নবীর শানের কিয়াম, আল্লাহ পাকের জিকির, তুমি আমার বিরোধিতা করো। তুমি কি আসলে আমার বিরোধিতা করো? না। তুমি কার বিরোধিতা করো? আমার নবীর বিরোধিতা করো, আল্লাহর বিরোধিতা করো, আমার বিরোধিতা করো না। আল্লাহর বিরোধিতা তোমরা হয়ে গেতেছ। তোমরা কি করতেছ? কোরআন পড়ে একটু দেখো আল্লাহ পাক কি বলে দিয়েছে। তোমরা তো কোরআন পড়ো না। যদি আমার কোনো কথা তোমার ভালো না লাগে, যারা আমার সমালোচনা করো, আমার বিরুদ্ধে উঠা পড়ে লাগছো, যারা আমার কাছে জিজ্ঞাসা করো যে শাহাদত এই জিনিসটা তুমি বলতেছো, এটা কি হাদিস কোরআন আছে? আমি তোমাকে দেখাই দিব, আমি দেখাই দিব, আসো আমার কাছে,
দেখতে চাইলে আমি দেখাই দিব। তুমি আমার কাছে আসবাও না, তুমি আমার কাছে জিজ্ঞাসাও করবা না। কার মতো হয়েছে? কাজী জাবের ভাই, তার বাড়িতে রাত্রি 10টার পরে 500-600 লোক গেছে, জুব্বা পরা, পাগড়ি পরা, টুপি মাথায় দা, কয় দিনের দাওয়াত দিবার গেছি। আজ 10টার পরে কেউ দিনের দাওয়াত দিবার যায়? 400-500 মানুষ একজনের বাইতে আইতে দাওয়াত দিবার বেলা গেছে। এরা তোমরা ওই গ্রুপের যারা মাজারে থেকে ডেক চুরি করে, ছাগল চুরি করে, গরু চুরি করে, মসজিদের ঘরের তালা চুরি করে, মসজিদ ঘরের দান বাক্স চুরি করে। এদের কাছে তো সত্য ভালো লাগবে না, কারণ কোরআনে তো বলে দিছে এগুলা সম্পূর্ণ হারাম। আর তোমরা তো এইগুলা কইরে বেড়াও, তোমাদের কাছে তো এগুলা ভালো লাগবে না, কারণ আমি সত্য প্রচার করি। সে তো আমার বিরোধিতা করিও না। আমার বিরোধিতা করতে যাইয়া তোমরা কিন্তু দিনের থেকে বাতিল হয়ে যাইতেছ। কারণ আল্লাহর বিরোধিতা যে করে সে তার দিনের মধ্যে থাকতে পারে না। থাকতে পারে? কখনোই থাকতে পারে না। তোমরা কোরআনের বিরুদ্ধে যাও না, তোমরা কোরআনের পক্ষে থাকো। আল্লাহ পাক কোরআনে কি বলেছে, আমার কি করতে হবে, এগুলা করো, এগুলা শেখার চেষ্টা করো, জানার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। তাহলে আমি সত্য বলতেছি, কাজী জাবের ভাই সত্য প্রচার করতেছে, তোমরা দেখতে পারবা। আর কারা মিথ্যা বলতেছে, কারা নিজের পকেট গরম করার জন্য, 5তলা 10তলা বিল্ডিং করার জন্য, পাজারো গাড়ি কেনার জন্য, কোটি কোটি টাকা হেলিকপ্টার পর্যন্ত বক্তারা কিনতেছে, তোমরা সত্য দেখতে পারবা আসলে কারা সত্য বলে, কারা প্রকৃত দুনিয়া নিয়ে মাইতা নাই। দুনিয়া তো 3 দিনের দুনিয়া, 3 দিনের দুনিয়া। আজ আসি কাল নাও থাকতে পারি। কিসের এত দুনিয়া দুনিয়া করো? একটু চিন্তা করো, বিবেকের চোখ দিয়ে কোরআনকে দেখো। কারো কথা তুমি মানিও না, কারো কথা শুনিও না, আমার কথাও তুমি শুনবা না। তুমি কোরআন পড়ো, যদি কোরআনের সাথে আমার কথার সাথে মিল থাকে তুমি গ্রহণ করো, আর যদি মিল না থাকে তুমি প্রত্যাখ্যান করো। কারো বিরোধিতা করিও না, কখনো কারোর নামে গীবত করিও না। বর্তমানে যে পরিমাণ আচরণ শুরু হয়েছে, টিটকারিমূলক কথা বলতেছে, পীর হইছে, নানান রকমের কথা বলে। এই পীর কাকে বলে তুই কি জানস? ওই তোর কাছে তোর যে বাপ আছে, তোর মা আছে, তোর বাপ মা হইলো তোর পীর। ওই তোর যে পড়াশোনা কইরা যে ওস্তাদ আছে, সেই ওস্তাদ তোর হইলো পীর। পীর কারা? গুরুজন, শিক্ষক, হুজুর, এরাই তো পীর। পীর তো ফার্সি শব্দ। যারা প্রকৃতপক্ষে গুরুজন তারাই হলো আমার পীর, তারাই আমার পীর। আর তাদের কাছে যাওয়ার জন্য নেককার যারা, যারা জীবনে গুনাহমুক্ত জীবন গড়ে, এদের কথা মানতে হবে আমাদের, এদের কাছে যাইতে হবে। আর আমরা সত্যের বিরোধিতা করি। এই যে আমাদের প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড, ওনার কাছে এক ব্যক্তি বলতেছে, এই যারা বিরোধিতা করে তাদের মধ্যেকার একজন বলতেছে, কোরআনে যেটা হারাম আছে 5 জন আলেম যদি বইসা কয় যে এটা হালাল, ওইটা বলা হালাল হয়ে যায়গা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কোরআনে কইছে হারাম, 5 জন আলেম বইয়া ফতোয়া দেব ওইটা বলা হালাল হবো, এইগুলো ওরা মানে। তাহলে ওরাই তো একমাত্র বিরোধিতা করবে কোরআনের। 750 কোটি সারা পৃথিবীতে মানুষ, 750 কোটি মানুষ যদি বলে মিথ্যা হালাল, আমি বলবো মিথ্যা হারাম, কারণ আমার আল্লাহ কোরআনে বলছে। কথা ঠিক, আমি কোরআন গ্রহণ করব। কোন বড় হুজুর, কোন 5 জন হুজুর, কোন বড় খাজুরে কইলো, আমি ওইটা মানবো না, আমি আল্লাহর কথা মানবো। আর কোরআন সাথে, কোরআনের সাথে যে হাদিসের মিল আছে, যে হাদিসের মিল আছে, ওই হাদিসগুলা কিন্তু আমাদের মানতে হবে। কোরআনের সাথে যে হাদিসের মিল আছে ওই হাদিস মানবো। আর যে হাদিস মিল নাই ওইটাই জাল হাদিস। ওইটা লেখছে কারা? ওই যে বড় হুজুর। বড় হুজুর আমরা দেই না? বড় হুজুর 110 জন মাদ্রাসা, মহিলা মাদ্রাসার মুহতামিম মানে বড় হুজুর কইরা কয়, 5-7 জন মেয়ার সাথে অবৈধ কাম কইরা ধরা পড়ছে। আহা, মাদ্রাসায় যে আমাদের মেয়ে, আমাদের বোন যে ভর্তি করে দিমু কিভাবে? মসজিদের বড় হুজুর 5-7 জন মেয়ের সাথে খারাপ কাজ করে ধরা পড়ছে, সরাসরি সাংবাদিকেরা ধরছে, অসংখ্য ভিডিও আছে ইউটিউবে। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম, সে মসজিদের মধ্যে সহবাস করে। আহা, নাউজুবিল্লাহ।
আজ 10টার পরে এক ব্যক্তির বাসায় 400-500 মানুষ যায়, তাও জুব্বা পরুই না, মাথায় পাগড়ি পরুই না, টুপি মাথায় দিই না। কারণ কি? যা ইট দা ঢেলাইতেছে বাইতে। ইন্না কারা? নাকি মুসলমান? ইন্না সব মানুষরূপী শয়তান। এগুলা সব মানুষরূপী শয়তান। আর এই শয়তানেরা বইয়া হেরা ফতুয়া দিব, ওই ফতুয়া মাননে এরা। তাহলে যারা বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করতেছেন আপনারা, আমাদের বিরোধিতা করেন না, কাজী জাবেরের বিরোধিতা করেন না, শাহাদতের বিরোধিতা করেন না, আপনারা আপনার কোরআনের বিরোধিতা করতেছেন, আপনার কপাল ধ্বংস করতেছেন। কারণ আপনারা যে চুরি করেন, আপনারা যে জেনা করেন, আপনারা যে মিথ্যা বলেন, আপনারা যে গীবত করেন, আপনারা যে পরের হক মাইরা খান, আপনারা তো হারামখোর। আর আপনারা তো শয়তান, মানুষরূপী শয়তান। সেটা আপনাদের এগুলা ভালো লাগবে না। সেহেতু আল্লাহর কাছে দোয়া করব, আপনারা সতর্ক হন। আল্লাহ পাক যেন আপনাদেরকে হেদায়েত দান করে, এই দোয়া করি আপনাদের জন্য। আর যদি আপনাদের হেদায়েত কপালে না থাকে, আল্লাহ পাক যেন ধ্বংস করে দেয়। আবু জেহেল, ফেরাউন, নমরুদের মতো যেন আপনাদের মৃত্যু হয়ে যাবে, আল্লাহকে আর পাবেন না। তাই দোয়া করি আপনাদেরকে হেদায়েত করুক আল্লাহ পাক। এই বলেই আজকের মতো কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।